ভুল করছো, ভুল করছো। একই মায়ের পেটে দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলে সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো কোদাল নিয়ে। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। যদি হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, আর কিছু করা যাবে না, ওইখানে শেষ, টেনে দিতে হবে। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমাদের একটা আছে 3.5 হাত, একদম মাপা আছে, বেশিও দেবে না কমও দেবে না। কাছে গিয়ে যখন বসিয়েছে দুই ভাইকে প্রশ্ন করছে, বুড়িমা বলে উঠছে তোর জন্ম কোথায়? নিতাই চাঁদ বলে উঠছে আমার জন্ম হচ্ছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম হচ্ছে এক চক্রা। তাহলে এর জন্ম কোথায়? বলছে আমার ছোট ভাই, এর নাম গৌর, এর জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়। নিতাই চাঁদ বলছে মা, আমার বাবার নাম হচ্ছে হাড়াই পণ্ডিত মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, কেউ বলে হাড়াই ওঝা, মায়ের নাম পদ্মাবতী। আরে আমার ছোট ভাই, এর নাম গৌর, এর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। মা প্রশ্ন করছে বাবা আলাদা মা আলাদা, দুটো ভাই হলি কি করে? বলে মা, আমরা রাম আর লক্ষ্মণ দুটো ভাই, আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, আমরাই তো কলিতে গৌরান্বিতাই। যেই পরিচয়টা দিয়েছে, মায়ের দুটো চোখ জলে ভরে গেছে। একই মা, কাঁদছো কেন তুমি? ছুটে গিয়ে নিতাই গৌর মায়ের কাছে বসে মায়ের হাত দুটো ধরে নিয়ে বলছে মা কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস নিতাই? তোদের মতো যদি এত সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, এইরকম চাঁদের মতো ছেলে, হ্যাঁ, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা একটু ধন্য করে নিতাম। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। এই জগতের সব মায়েরা চায় আমার ছেলে ভালো হোক, আমার ছেলে 10-এর 1 হোক, আমার ছেলে জগৎ জোড়া খ্যাতি হোক, আমার ছেলের সুনাম হোক। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? চাইলেই সব পাওয়া যায় না, চাইলেই সব পাওয়া যায় না। যারা জমিতে ধানের চাষ করেন, যারা আসতে, আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে একটা জিনিস বিখ্যাত, যে জিনিসটার নাম হচ্ছে জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া নয়, বহড়ুর মোয়া। জয়নগরটা সবাই চিনবে বলে জয়নগর বলে বলে, আমি লোকের মুখে শুনেছি। মোয়াটা তৈরি হয় প্রধানত বহড়ুতে। মোয়াটা যে ধান থেকে তৈরি হয়, যে ধানের খই থেকে মোয়াটা তৈরি হয়, ওই ধানটা কিন্তু আমাদের মেদিনীপুরে চাষ হয় না, ওটা শুধু দক্ষিণ 24 পরগনায় চাষ হয়। কেন, ওই ধানটা যদি মেদিনীপুরে হতো তাহলে দক্ষিণ 24 পরগনার সুনাম থাকতো না, ওটা মেদিনীপুরে চলে যেত। ওটা কোথাও হবে না, শুধু 24 পরগনাতেই হবে। ওই ধানটার নামও আমি জানি না, অনেকে মতিচুর ধান, অনেকে মতিচুর ধান, মতিচুর ধান বলে বলে। হ্যাঁ হ্যাঁ, ওই 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 ঠিক, বাবা ঠিক বলেছে। তা মনে রাখবেন সবসময়ের জন্য, ওই ধানটা যে মাটিতে চাষ করা হয়, যারা চাষ করেন তারা জানেন, ওই চাষ করার সময় ওই মাটিতে, শুকনো মাটিতে গিয়ে কেউ ধানের বীজটা পুঁতে দেয় না, দেয় কি? আগে জমিটা নাঙল দিতে হয়, কাদা করতে হয়, সার বিষ দিয়ে জমিটাকে তৈরি করতে হয়, তারপরে ধানের বীজটা পুঁতে দিতে হয়। তো মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পুঁতে দেওয়ার আগে, বীজটাকে রোপণ করবার আগে মাতৃগর্ভটাকেও তৈরি করতে হয়। মায়েরা তৈরি করে না কেন? সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, সৃষ্টিকর্তার কাছে অনুমতি নিতে হয়, ভগবানের চরণে নয়নের জল দিতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারি। মনে রাখবেন, মায়ের মনোপ্রবৃত্তি যেমন হবে সন্তান তেমন হবে। জেরক্স মেশিনে অরিজিনাল কাগজটা ঢুকিয়ে দিলে যে কাগজটা মেশিন থেকে ছাপা হয়ে বেরিয়ে আসে, একদম সেম টু সেম বেরিয়ে আসবে। তুমি যেমন কাগজ দেবে ছাপা হয়ে সেরকম আসবে। মা যদি মেশিন হয়, সন্তান তাহলে তার জেরক্স।
এই পৃথিবীতে যত ক্ষেত্রে, যত জায়গায় যত ভালো সন্তান জন্ম নিয়েছে, সব সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা নিমাই হলো, প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হয়েছে, সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা রবীন্দ্রনাথ হয়েছে, ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হয়েছে। যত জায়গায় যত ভালো সন্তান দেখছো, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হবে দেশের প্রাণ। দুই ভাই গিয়ে মায়ের কাছে বসেছে, যখনই মায়ের কাছে বসেছে, বসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। সন্তানের জীবনের প্রথম কর্তব্য কি? সন্তানের জীবনের প্রথম কর্তব্য মায়ের চোখের জলটা মুছিয়ে দেওয়া। মা তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আজ থেকে আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনার দায়িত্ব পড়ে ছেলেদের ওপরে। যদি এই দায়িত্ব ছেলেদের উপরে না পড়ে মেয়েদের উপরে পড়তো, মা বাবার দেখাশোনার দায়িত্ব যদি মেয়েরা নিত, তাহলে ভারতবর্ষে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না, বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যেত। পিতামাতার দুঃখ একটা মেয়ে যেমন করে বোঝে, একটা ছেলে তেমন করে বোঝে না। হ্যাঁ, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, এই ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জায়গা হচ্ছে কেরালা, যেখানে 95% শিক্ষিত মানুষ। সব থেকে শিক্ষিত জায়গা কেরালা, কিন্তু সব থেকে বেশি বৃদ্ধাশ্রম কেরালায় আছে 93%। তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নই, আমরা কুশিক্ষিত। যে শিক্ষা আমাকে পিতামাতার থেকে দূরে করে দেয়, যে শিক্ষা আমাকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা শিখে আমার কি লাভ? যে শিক্ষা শিখে গৌর গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। হরি বল হরি বল। স্কুল কলেজে পড়ে তুমি মানুষ হতে পারবে না, স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, শিক্ষা নিতে পারবে না। নিতাই গৌর মায়ের কাছে বসে বলছে, মা আজ থেকে দুই ভাই আমরা তোমায় কথা দিলাম, আমরা তোমার দুই ছেলে হব। বললে হবে না, পরীক্ষা দে। কি পরীক্ষা? তোরা দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমায় মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই বসেছে, দুই ভাই বসে মা এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়েরা উলুধ্বনি দেয়, মায়ের আশা উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। ভক্তগণে হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, মায়ের
কোলে বসলো কে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসলো কে গৌরার নিতাই নিতাই দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, চমকি উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ ঈশ্বরে, উচ্চ ঈশ্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে। ওই না বুকে বুকে জড়ায়ে ধরে দুই ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসে দুই ভাই মাকে বলছে মা, এখন চিৎকার করে ডাক দিয়ে উঠলো। মা ছুটে গিয়ে দুই ভাইকে বুকে জড়িয়ে বললো কি হলো, ডাকছিস কেন? মা, ওই দূরে ওটা কার সমাধি দেখতে পাচ্ছি? ও আয় কাছে আয়। হাত ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দুই ভাইকে দেখাচ্ছে সমাধিটা কার জানিস? এই সমাধি জগন্নাথের এক প্রাণপ্রিয় ভক্ত বৈষ্ণব। মৃত্যুর পরে বৈষ্ণবের দেহখানি জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। ভক্তের চরণের কাঁটাগুলো একটা একটা করে নিজের চোখের জল দিয়ে বেছে দিয়েছে। মানুষের কাছে গিয়ে সারা জগতের ভগবান হয়ে ভিক্ষা করে ভক্তের জন্য পিণ্ড দান করেছে। মা, কে এমন সেই মানুষ যার জন্য জগতের নাথ জগন্নাথ হয়ে এত কষ্ট সহ্য করেছে? তাই গৌরকে কাছে বসিয়ে মা বলে উঠল, তোমাদের আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, তবে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল, যে সন্তানটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ পুজো করত না, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করত, যা পেত তাই দিয়ে ভগবানের সেবা দিত। আস্তে যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, মাথায় জটা আছে, বিয়ে করে নাই, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, যাকে আপনারা টিকি বলেন, মঠে মন্দিরে থাকে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, মালা তিলক আছে, গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ